অনেক আগে নিঝুমপুরে একটা পুরনো ভয়ানক কবরস্থান ছিল। মানুষেরা বলতো সন্ধ্যা হলে নাকি সব কঙ্কাল কবর থেকে বের হয়ে আসে। এই শোন তোরা, আমি এই কবরস্থান থেকে অন্য কবরস্থানে চলে যাব, তোরা ভালো থাকিস। আপনি কেন চলে যাবেন? আপনি চলে গেলে মানুষেরা আমাদের থাকার জায়গা ভেঙে ফেলবে। চলে যেতেই হবে, আমি চলে গেলে তুই হবি এই জায়গার নেতা আর সব মানুষকেই শেষ করে দিবি। আজকে রাতে আমি বের হব শিকার খুঁজতে। রাতে শিবু ফিরছিল ওই কবরস্থানের পাশ দিয়ে, চারিদিকে এ ঘুটঘুটে অন্ধকার। ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। শিবু পিছন ফিরে তাকালো, কিছুই দেখতে পেল না। হঠাৎ তার সামনে কঙ্কাল চলে এলো। আজকে তোর শেষ দিন রে, আমি তোকে খতম করবো। আজকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। দোহাই তোমার, আমাকে মেরো না, ক্ষমা করো আমাকে। এখন মৃত্যু হবে তো। এই সুন্দর এই কবরস্থানের আশেপাশে রাতে কোন মানুষ যেন আসতে না পারে, কেউ আসলে খতম করে দিবি। এটা আমার আদেশ। ইউহুকুম মালিক। কেউ এখানে আসলে সে আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি অনেক ভয় করছে। এই কবরস্থানে নাকি অনেক ভূত থাকে। ভেবেছিস খুব চলে এসেছে? আজ তোর শেষ দিন। আমাকে মাফ করে দাও প্লিজ, দোহাই তোমার। কোন মাফ হবে না, মরার জন্য প্রস্তুত হয়ে যা। শোন তোরা, এই মানুষরা আমাদের শান্তি মতো থাকতে দেবে না। আমাদের থাকার জায়গা নাকি ভেঙে ফেলবে। কি বলেন? তাহলে আমরা থাকবো কোথায়? আমাদের থাকার জায়গা ভেঙে ফেলবে, সবাইকে মেরে ফেলবো। অনেক ভয়ানক জায়গা, খুব ভয় করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটি মানুষ যাচ্ছে, আজ ওকেই মারবো। আজ তোর শেষ দিন। তোরা মানুষরা আমাদের থাকার জায়গা ভেঙে ফেলবে। আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। ছেড়ে দেবো? কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আমরা রাজত্ব করবো এই পৃথিবীতে। তুই এখন মরবি। সবাইকে মেরে ফেলবো। তান্ত্রিকের পোষা ইঁদুর সবকিছু দেখে তান্ত্রিককে বিস্তারিতভাবে জানালো, এবং তান্ত্রিক ওই কবরস্থানে গেল। আজকে তোদের সবাইকে শেষ করব। তোরা অনেক মানুষের প্রাণ নিয়েছিস, সবাইকে ধ্বংস করে দেব। এই তান্ত্রিক মুখ সামলিয়ে কথা বল। তোর মতো তান্ত্রিক আমার কিছু করতে পারবে না। আমি শেষ করবো তোকে। এখনো ভালোভাবে বলছি তোকে এখান থেকে চলে যা, নয়তো সবাইকে ধ্বংস করে দেব। প্রাণ ভিক্ষাও পাবি না। ওটাই নাকি রে? আয় তাহলে দেখি কে কাকে শেষ করে। কবরস্থানের কাহিনী এখানেই শেষ।